আসসালামু আলাইকুম ফেসবুক ফ্যামিলি, যারা ফ্রেন্ড আছেন আমার, ইনশাল্লাহ জুড়িয়ে যান। আর আপনারা যেগুলো বলেছেন, আজকে প্রচুর ঠান্ডা দাদা, বাড়ি থেকে বের হতে পারি না, এত ঠান্ডা পড়েছে। আমাদের বাড়ি হলো ঝাড়খণ্ড, জেলা হলো পাকুড়। ইনশাল্লাহ আপনারা জুড়ান। গ্রামের নাম হলো দেউতল্লা। আরেকবার বলছি, বাড়ি ঝাড়খণ্ড, জেলা পাকুড়, থানা মফস্বল, গ্রামের নাম দেউতল্লা। কমেন্ট করে জানবেন কে কোন রাজ্য থেকে দেখছেন, ইনশাল্লাহ। আর আপনারা বলেছেন জুড়ছেন কিনা তা বুঝতে পারি না, নেট ভালো চলে না। তো ইনশাল্লাহ আপনারা জুড়েন। যত ফ্রেন্ড ফেসবুক ফ্যামিলি আছেন, দ্রুতভাবে জুড়েন। যারা আপনারা বলেছেন আল্লাহর রহমতে, আল্লাহর রাস্তে জুড়তে থাকেন, ভিডিওটা শেয়ার করতে থাকেন। যাদের আইডি বাড়ে না তার জন্য বলেছেন গুরুত্বভাবে জুড়েন। ইনশাল্লাহ আপনারাকে বলতে থাকব। যারা আমাকে বুক ভরা ভালোবাসা মহব্বত দেন, ইনশাল্লাহ দ্রুতভাবে আপনারাকে আমি ফেসবুক ফ্যামিলি সাথ দিই ভালোবাসার সঙ্গে। আপনাদের আইডি কিছু লোকের ভিডিও ছাড়ছেন, তো আপনাদের আইডি পাবলিকই করা নেই। আপনাদের আইডি পাবলিকই করা নেই। আর ভিডিও ছাড়ছেন, আপনার কোনো কোয়ালিটি নেই। আপনার কোনো কোয়ালিটি নেই। কোয়ালিটি বলতে কি, ভিডিও ছাড়ছেন তো আপনার আওয়াজ, আপনার ট্যালেন্ট আপনাকে পাবলিক মহব্বতের সাথে গ্রহণ করবে। আপনি ভালো ভিডিও ছাড়েন আর খারাপ ভিডিও ছাড়েন, দুটার মধ্যে পার্থক্য আছে। তো আপনারা যেগুলো, আরেকটা আপনার ফেসবুক ফ্যামিলি যারা আছেন, ফ্রেন্ড আছেন, আপনারাকে বলেছিল যে আপনারা নিজে যদি না জানেন, শিখবেন, অ্যাপ খুলবেন, আপনার আইডিটাকে পাবলিকই করে নেবেন। আপনার কোয়ালিটি যদি থাকে তো আপনার ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার, কমেন্ট, লাইক করবে। আর ইনশাল্লাহ যারা দেখছেন, বুঝতে পারি না জুড়ছেন কি জুড়বেন না, ইনশাল্লাহ জুড়তে থাকেন দ্রুতভাবে। আপনার আইডি আমি যেতে পারি না, তো সাপোর্টটা কি করে দেব? আপনার যতক্ষণ না আইডিটা পাবলিকই করা থাকবে ততক্ষণ না আপনাকে সাপোর্ট দিতে পারবো না। আপনি হোয়াটসঅ্যাপে লেখা পাঠাচ্ছেন ইনশাল্লাহ। আর আমাদের ঝাড়খণ্ডে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ভিডিও করার মন হয় না দাদা। তবু আজকে লাইভে এলাম এই জন্যে যে আপনারা যেগুলো আইডিগুলো আপনারা আগেতে চেয়েছেন, আপনাদের ফ্রেন্ড বাড়ে না, আইডিগুলো চেয়েছেন, আপনি নিজে না জানেন, আপলোড করে নেবেন, ইউটিউবে আপনি চেয়ে নেবেন যে কিভাবে ভিডিওটা ছাড়ব। আপনার কোয়ালিটি, আপনি খারাপ ভিডিও ছাড়ছেন তা আপনার কোয়ালিটি থাকা চাই। আপনি ভালো ভিডিও ছাড়ছেন, কোয়ালিটি থাকা চাই। আপনার আমাকে আপনি সাপোর্ট করছেন, ইনশাল্লাহ
আপনারা কত আমি ফুলের ভালোবাসা, মহব্বত, দিল, কত রকম আপনারাকে সাপোর্ট করছি আমি। আর কিভাবে সাপোর্ট করব, তো দ্রুতভাবে আপনারা জুড়েন। যেগুলো আপনারা বলেছেন আপনার আইডিটাতে অ্যাপ লোড করে নেবেন। লোড করার পরে আপনি ভিডিও ছাড়বেন, ইনশাল্লাহ আগাদিকে বাড়বেন। আর আইডি যতক্ষণ না আপনি পাবলিকই করবেন, আপনার আইডি যতক্ষণ না পাবলিকই করবেন ততক্ষণ না আপনার আইডিটা বাড়বে না। আপনি আমাকে বলেছেন ফের আবার আজকে লাইভ ভিডিওতে এনু। এত ঠান্ডা পড়েছে, আপনার গিয়ে কোন রাজ্যে বাড়ি, কোন রাজ্যে থেকে দেখছেন ইনশাল্লাহ আপনারা লিখে পেটেবেন হিন্দিতে। ভালোবাসার সঙ্গে যারা আমার ফেসবুক ফ্যামিলি আছেন, তো আপনার আইডিটা যতক্ষণ না আপনি আইডি বানাবেন, আইডি বানিয়ে আপনি ভিডিও ছাড়বেন। আর আমি নিজে বলেছি যে আমি জনতার আন্দোলন করছি, ভালোবাসার মহব্বতের কথার আওয়াজ উঠাচ্ছি। আমরা আইডি বানাইনি, কিন্তু আমাদের আইডিগুলো পাবলিকই করা আছে। যে কোনো লোক শেয়ার করবে, অন্য ফ্রেন্ড দেখতে পাবে। আর আপনার আইডিতে আপনি যারই ভিডিও শেয়ার করেন আপনার আইডিতে ভিডিওটা থেকে যাবে। তো আপনি পাবলিকই করবেন, আপনি কাউকে সাপোর্ট দিবেন, তবে ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দিবে। যে আইডিটা আপনার আমি দেখেছি, আপনি আইডি তো পাবলিকই নেই আপনার আইডি যাবে কে? আপনার আইডি কেউ যেতে পারবে? পাবলিকই আপনাকে করে থাকবে। সে ভিডিওটা লোড দিবেন, সবাই দেখতে পাবে। আর আপনার আইডিটা আপনি পাবলিকই করে রাখেননি, আপনার ভিডিওটা দেখবে কে? আপনার ভিডিও কেউ কি দেখতে পাবে? দেখতে পাবে না। আপনার যেগুলা ফ্রেন্ড থাকবে তারাই দেখতে পাবে। আপনি বলছেন যে আমাকে সাপোর্ট করেন না, আপনাকে আইডি তো যেতেই পারি না, আমাকে সাপোর্ট করছেন, তো ইনশাল্লাহ আপনারা কত সাপোর্ট করছি, কিন্তু আপনার আইডি আমি যেতে পারি না। আর আমি যেমন বলেছি যে আমি জনতার জন্য ভিডিও ছাড়ছি, ওই সব ভিডিও আমি ছাড়ব না। আপনারা যেগুলো ভিডিও ছাড়ছেন ওই সব ভিডিও আমি ছাড়ব না। আপনার জানকারি লোয়ার আছে, আমি জানকারি দিয়ে দিলাম। অ্যাপ আপনি লোড করে নেবেন। আপনাকে কোম্পানি, ফেসবুক কোম্পানি কি বলেছে তার নিয়ম বেড়ে যাবে। এখনকার ছোট একটা বাচ্চা ছেলে আপনার ভিডিও ছাড়ছে, ও আমাদের থেকে অনেক গুণ বেশি জানছে, ওদের পাবলিকই করা আছে। আপনার মতন জ্ঞানী লোকের পাবলিকই করা নেই, এটাই তো সব থেকে বড় ভুল আপনি করেছেন, সব থেকে বড় ভুল। আর আমি আপনাকে বলেছি যে আমরা একরকম ভিডিও ছাড়ি না। আর আপনার যদি ট্যালেন্ট থাকে, ভালো জ্ঞান ভালো অর্জন করা থাকে, আপনাকে ইনশাল্লাহ আপনাকে গ্রহণ করতে লাগবে। আর যারা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করবেন। আর যার জন্য ভিডিও ছাড়ছি তার কাছে গেলছে কিনা ইনশাল্লাহ বলতে পারবো না, জুড়েছেন কিনা। তো আপনি যখন আইডিটা নিজে যদি না জানেন, কেউরি কাছে শিখিয়ে নেবেন। ওই অ্যাপের মাধ্যমে আপনি ভিডিও ছাড়বেন। আর যে ভিডিওগুলো আপনি ছেড়েছেন ওই ভিডিওগুলো আপনার আইডিতে আছে, পাবলিক দেখতে পায় না। আপনার ওই জন্যে আপনার ফ্রেন্ড বাড়ে না। অপরকে দোষ দিলে আপনার হবে না। যেমন আমার এখন ঠান্ডা অতিরিক্ত, বাড়ি থেকে
বেহির হতে পারি না দাদা, ঠান্ডার জন্য। তো আপনাকে বলছি, আমাকে মফলেট বাঁধতে হয়েছে, জামা গায়ে দিতে হয়েছে, সুতার গাঞ্জি গায়ে দিতে হয়েছে, ওই রকমই একটা শাল গায়ে দিয়ে আছি। কি জন্য? ঠান্ডার জন্য। এতটি জিনিসের দরকার। তো আপনার ভিতরে যদি কোয়ালিটি না থাকে তো আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিও শেয়ার করবে না, আপনার ভিডিও পাবলিক যদি না থাকে তো দেখতেও জনতা পেবে না। এতটি কথা বললাম, মনে হয় ইনশাল্লাহ আপনার উত্তর মিলে গেছে। আর যেমন আমি বলি যে আপনি যে রাজ্য থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, কমেন্টে লিখে পাঠাবেন যে আমি অমুক জায়গা থেকে ভিডিওটা দেখছি। যতক্ষণ না আপনি অন্যজনাকে কমেন্ট দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, ততক্ষণ না আপনার আইডি আগাদিকে বাড়বে না। আপনার আইডিটা বাড়বে না। আর যতক্ষণ না আপনি পাবলিকই করে রাখবেন ততক্ষণ না আপনার আইডিতে কেউ সাপোর্টও দিতে পারবে না। আমাদের আইডিটা ইনশাল্লাহ পাবলিকই করা আছে, ওই জন্যই সবাই দেখতে পেয়েছে। যে আর আইডি পাবলিকই করা নাই, শেয়ার করছে, ওর ভিডিওটা ওর কাছেই থাকছে। কিন্তু যার পাবলিকই করা আছে ও যদি আমার ভিডিওটা শেয়ার করে, ইনশাল্লাহ লোক দেখতে পেবে ভালোবাসার সঙ্গে। তেমনি এতটি জিনিস এত ঠান্ডায় বাড়ি থেকে বেহিত হতে পারি না। তো আপনার কতটি আমার কাপড় লেগেছে, একটা আপনার ফোঁতা মাথায় দিয়ে আসি যাতে ঠান্ডা আমার শরীরটায় কানে না লাগে। যেমন আপনার একটা আমি সুতার গাঞ্জি গায়ে দিয়েছি, একটা জামা গায়ে দিয়েছি, একটা শাল গায়ে দিয়েছি। কি জন্য? শার্টটা আমি পিনা আছি, এই যে আপনার চাদরটা পিনা আছি যাতে আমার শরীরটাই ঠান্ডা না লাগে। তো ভিডিও যে আপনি করছেন, তো আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনার কাছে জানকারি না থাকে, ভিডিও ছাড়া আপনার কোনো লাভ হবে না। আর কেউ কি আপনি শেয়ার দিবেন না, কেউ কি আপনি কমেন্ট দিবেন না, কেউ কি আপনি জানকারি দিবেন না, আপনার আইডি পাবলিকই করা থাকবে না, আপনি কোনোদিনই আগে বাড়তে পারবেন না। আর যারা দেখছেন ভিডিওটাকে শেয়ার করবেন। এখন পর্যন্ত একটাও মনে হয় জুড়ে নেই। আর যে দাদা আপনি বলেছেন যে আন্দোলন ভিডিও আপনি যেভাবে ছাড়ছেন, আন্দোলন কিভাবে ছাড়ব? দেখেন দাদা, আপনাকে আমি বলছি, যখনই আপনি আন্দোলন করবেন, আন্দোলন করতে শিখতে গেলে আপনাকে ভালো ভালো জ্ঞান অর্জন করতে হবে, মানুষের পাশে যে বসতে হবে, পাবলিকের পাশে যে বসতে হবে। ও লাখে যদি আপনার পোঁটা ভরে থাকে তো ওকে জিজ্ঞাসা করতে হবে। কেউরি হাত নেই, অক্ষম, কেউরি পা নেই, অক্ষম, কেউরি একটা চোখ নেই, অক্ষম, কেউরি মায়ের পেট থেকে সন্তান জন্ম নিয়েছে দিয়ে অক্ষম, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে অক্ষম, কেউ কি আপনার ব্যারাম হয়েছে, বড় বড় আল্লাহ ব্যারাম দিয়েছে দিয়ে আল্লাহ অক্ষম করেছে। ওই লোকটার কাজ যাবেন, ওকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ দিয়ে পোঁটা বইছে, ও কী অসুবিধাতে আছে, আপনি ওকে জিজ্ঞাসা করবেন, জিনিসটা ফুটে বেহরা আসবে, আর দুঃখটা বেহরা আসবে, আর মহব্বতটা বেহরা আসবে, ও কি দুঃখে, তখনই আপনি একটা ট্যালেন্ট পাবেন। কোনো জায়গায় ধরে নেন বিচার হচ্ছে গ্রামে, ভালো মন্দ লোক, বিচারের লোক বসা আছে, বিচারে আপনার মাস্টার বসা আছে, বিচারে উকিল বসা আছে, বিচারে জজ বসা আছে, রিটায়ার্ড জজ বসা আছে, বিচারে আপনার একটা হাই স্কুলের মাস্টার বসা আছে। ওই সব জ্ঞানের কথাগুলা বলবে, দুপক্ষর লোককে আপনার বুঝেবে মধ্যম থেকে। ওই জ্ঞানী লোকগুলা বুঝায় যাতে ওই পরিবার দুটাই দ্বন্দ্ব লেগেছে, তো ওর পরিবারের যেন মহব্বত আসে,
ওই জন্যে আল্লাহর রাস্তায় ওরা বিচারটা করে নিরপেক্ষ হয়ে। তো ওই সব জ্ঞানগালা আপনাকে অর্জন করতে হবে। গ্রামের মধ্যে আপনার গ্রামে কি ঘটনা ঘটছে, কিভাবে কি হচ্ছে, এইসব জিনিসগুলা আপনাকে আন্দোলন করতে হবে, অনুভব করতে হবে। আর আপনি যদি মুসলিম হন, আমি যেমন মুসলিম, আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে হেডমালওয়ানার কাছে শিখতে হবে, কারি সাহেবের কাছে শিখতে হবে। আপনার ধরে নেন যে গ্রামে যারা হাফিজ আছে তাদের কাছে শিখতে হবে। কোরআন হাদিসের কথা শিখার পরে কিছু আপনি ফুটে আসবে দুনিয়ায় পৃথিবীতে কি এসছে, মোহাম্মদকে দিয়ে কি পাঠালছে, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠালছে। সর্বপ্রথম হাওয়া বিবিকে পাঠালছে, আদমকে তার আগে পাঠালছে, হাওয়া বিবির আগে আদমকে পাঠালছে। তো আদমকে যে পাঠালছে পৃথিবীর মধ্যে সব বলছে সেলুমকে। তো ভারতের কত বড় নসিব, কত বড় সৌভাগ্য যে সেলুমকাও একদিন ভারতে ছিল। তো সর্বপ্রথম ভারতই আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে, আর ইন্ডিয়ার মাটিতে আদম আলাইহিস সালাম, তারপরে হাওয়া বিবিকে আপনার ইন্ডিয়ার মাটিতে পাঠালছে। কিন্তু এখন ভাগ হয়ে যাওয়ার জন্য শ্রীলঙ্কা ভারতে নেই। তো এইসব জিনিসগুলো আপনি জানকারি নিতে গেলে আপনাকে সহি হাদিস, সহি কোরআন শরীফ, তো কারা বলতে পারবে? যারা কোরআন শরীফ পিএইচডি করে আছে, সহি হাদিস পিএইচডি করে আছে, তাদের কাছ থেকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি যখন মাস্টারির লাইনে শিখতে যাবেন, যারা জুড়ছেন একটু ভিডিওটা শেয়ার করবেন। আপনি গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে ভিডিওগুলো ছাড়েন। আমি এগুলো অর্জন করি। গ্রামে হেডমাস্টার আছে, গ্রামে পাড়া টিচার আছে, গ্রামে হাই স্কুলের অফিসার আছে। এইসব মাস্টারের কাছে পার্সোনাল যে আলোচনা করে মাধ্যমে আপনার ভালোবাসার কথা দুটা শিখার, কিভাবে পড়েছে, কিভাবে অর্জন করেছে, কিভাবে বাচ্চাকে স্কুলে শিক্ষা দিচ্ছে, সব টেলিং হয়। একটা ধরেলাম ডাক্তার এমবিবিএস, একটা সাধারণ ডাক্তার এমবিবিএসের কাছে পড়েছে, দিয়ে ডাক্তারি শিখেছে, ওরও কোয়ালিফিকেশন আছে, কিন্তু এমবিবিএস ডাক্তারের কোয়ালিফিকেশন আলাদা আর এমনি ডাক্তারের কোয়ালিফিকেশন আলাদা। তো ও ট্রেনিং দিয়েছে, দিয়ে শিখেছে। তো ওই লোকগুলার কাছে আপনি যাবেন, বলবেন, দিয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সব রকম ভিডিও ছাড়লে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। যেমন আমি বলেছি শিক্ষার শেষ নেই। আরেকটা কথা আপনি বলেছেন, হোয়াটসঅ্যাপে আরেক দাদা পাঠালছেন যে রাজনীতি কিভাবে আপনি রাজনীতির ভিডিও সুদ্ধা ছাড়েন। হ্যাঁ ছাড়ি। আপনাকে বলছি, যারা আপনার এমএলএ জিতা আছে, যারা প্রধান অধ্যক্ষ আছে, জেলা অধ্যক্ষ আছে, যারা কার্যকর্তা সোশ্যাল মিডিয়া আছে, তাদের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। কিন্তু অত দূরে পৌঁছাইতে গেলে, ওইরকম ভিডিও ছাড়তে গেলে আপনাকে টাইম লাগবে। আমার মতন আপনাকে টাইম লাগবে, জ্ঞান লাগবে, অর্জন করতে হবে। ওই জিনিসগুলো আমি 20 বছর আগে থেকে শিখছি, তো অর্জন করেছি। ওই সব জ্ঞানগুলো একদিনে আপনি জানতে পারবেন না। আর সাথে সাথে ভিডিওটা ছাড়বেন না, পাবলিক বুঝতে পারলে আপনাকে সাপোর্টও করবে না। জ্ঞান অর্জন আপনি যে কামই করেন, আপনি লেবার খাটেন, তবুও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি কিষানের কাম করবেন, জমিতে ফসল বুনবেন, তবুও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি পুকুরে মাছ ছাড়বেন, পুকুরের চাষ করছে আপনার, তো পুকুরের মাছ সম্বন্ধে আপনি ভিডিও ছাড়বেন, তো
তো যারা পুকুরে মাছ চাষ করছে, আপনার মাছ বড় বড় মাছ চাষ করছে, দিয়ে আপনার ডিম হচ্ছে, ওই ডিম বেচছে, আপনার ডিমের বাচ্চা আসছে, বাচ্চা হওয়ার পর আপনার ওই ডিমটাকে বেচে ফের অন্য পুকুরওয়ালা ছাড়ছে, তো বড় হচ্ছে তখন মাছটা বেচছে। তো ওইটা আপনাকে জ্ঞান ওইভাবে অর্জন করতে হবে। আপনার কোয়ালিটি যদি না থাকে আপনি কোনো বিজনেস করেও খেতে পারবেন না। সব থেকে পৃথিবীর মধ্যে হলো বড় বিজনেস 1 টাকা থেকেই শুরু করবেন, আপনি ইনশাল্লাহ কোটিপতি হতে পারেন। তো আপনার কোয়ালিটি আপনাকে শিখতে হবে। আপনি দোকানের ভিডিও ছাড়ি, আপনি বলেছেন এক দোষ হোয়াটসঅ্যাপে লেখা পাঠাচ্ছেন যে আপনি দোকানের ভিডিও করেছেন। আমি দোকান দিয়েছি, যার লাখে পোঁটা ভরে থাকবে, কথা বুঝলেন, তাকেও আপনাকে সামান দিতে হবে। যে মাস্টার আপনার দোকান আসবে তাকেও আপনাকে সামান দিতে হবে। যে একটা পাগল আপনার দোকান আসবে তার সাথেও আপনাকে ভালোবাসার সঙ্গে সামান দিতে হবে। তাই সব জ্ঞান অর্জন আপনি একদিনে করতে পারবেন না। আর এইসব ভিডিও ছাড়া আপনাকে আগা দিকে কেউ বাড়বে না। আপনি অতদিন শিখতে পারবেন না, অতখানি জ্ঞান অর্জন করতে পারবেন। আর যেগুলো ভিডিওর কথা বলছি একতরফা, আপনি আইডি বানানগা, ভালো ভিডিও ছাড়বেন, আইডি বানানগা, আপনি আইডি বানিয়ে পাবলিকই করে দেবেন। আপনি নিজে না জানেন অ্যাপ চালাবেন, আর যারা জানে তাদের কাছ থেকে আপনি শিখিয়ে নেবেন, ইনশাল্লাহ পাবলিকই হয়ে যাবে। শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাকে এটা বুঝাচ্ছি। তো এইভাবে জ্ঞান অর্জন হয়। আর আপনি জনতার সাথে দুঃখের কথা, ভালোবাসার কথা আপনি যদি না পরামর্শ করেন, আপনাকে চায়ের দোকানও বসতে হবে, আপনাকে পানের দোকানও বসতে হবে, আপনাকে সাইকেলের দোকানও বসতে হবে, আপনাকে মোটর সাইকেলের গ্যারেজও বসতে হবে, আপনাকে লেবারের সাথেও কথা বলতে হবে, আপনাকে মোটর সাইকেলের গ্যারেজও বসতে হবে, ট্রাকের ইঞ্জিন মিস্ত্রির কাছেও আপনাকে বসতে হবে। তেবি আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে পারবেন। আমাদের মতন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়া চারটিখানি কথা লয়। আপনি ডিগ্রি নিয়েলেন, মাধ্যমিক পাস করলেন, দিয়ে তাকে তুলে থিয়ে দিলেন, আর ওই পড়াটি 5 বছর পর পড়বেন, বইটা খুলবেন আপনি, আপনার কি মুখস্থ থাকবে? কিন্তু যারা ধরেলেন ডেলি মাস্টারি পেয়ে এলেছে, ধরেলেন চায়ের দোকান দিছে, ধরেলেন মুদিখানার দোকান দিছে, ধরেলেন এই সবজির দোকান দিছে, তো ওই জিনিসটাও লেখাপড়া করছে, এত টাকা ধার এলো, এত টাকা মাল কিনবো, এত টাকা ওই দোকানে দিব, ওই পয়সাটাকা আপনার ইনশাল্লাহ ও লেখছে, এত টাকা ধার দিলাম, এই সামান নেই আমার দোকানে, এই সামান লাগবে, তো আমি লেখে আপনি বাজারে ওই সামানটা কিনে নিলেন, তো ওর জ্ঞানটা ডেলি অর্জন হচ্ছে। তো কি ভুলবে না। একটা বিষের দোকান আছে, আজকাল ফসলে বিষ লাগছে, মরে যাচ্ছে, তো আপনার ওর দোকানে সাহার আছে, কত রকম সাহার হয়। সাহারের দোকানে আপনি দেখবেন বিভিন্ন রকম থাকে, খোল থাকে, বিছন থাকে, ধানের বিছন নেন, সরষের বিছন নেন, মটরের বিছন নেন, মুসরির বিছন নেন, যত রকম কোয়ালিটির বিছন আপনি নেবেন, পুল নেন, পেঁয়াজের বিছন নেন, আপনি পেবেন। কিন্তু ওকে এবার ওই লোকটা যদি আপনার এই সামানটা কিনলে, ওই দোকানটায়, সাহারের দোকানটায় সামানটা কিনবে, তো আপনার প্রতিটা লেখলে জিনিসটা, লেখার পরে ওই জিনিসটাকে আপনি বাজারে সামান আপনার গ্রামে জনতার কাছে বেচে দিলেন, আর ওই সামানটা দোকান থেকে আবার লেখে কিনে নিয়ে এলেন। যারা জনতা, দোকানদারকে বলা হয় দোকানদার, আর যদি তার না থাকে ও দোকান চালাতে পারবে না। তো ওই সামানের নামগুলো লেখা ধারও দিচ্ছে আপনার, ওটাও লিখছে। যে সামানটা আপনার ফুরিয়ে গেল, ধরে নেন পুলের বিছন লাগবে,
ধান লাগবে, ডিএপি সাহার লাগবে, সব আপনার সাজিয়ে লেখেললে বাজারে যে ভুললো না ওই সামানটা কিনে আপনার নিয়ে চলে এলো। ওই সামানটা নিয়ে এসে আপনার ফের বেচছে, জনতা খরিদ করছে। তো আপনাকে এইভাবে ভিডিও ছাড়তে গেলে জ্ঞান অর্জন করতে হবে। তো এত দূর আপনি পারবেন না, পাবলিকই করে লেনগা অ্যাপ আপনি জুড়ে লেনগা অ্যাপ। আর জুড়ে না, আমি দেখতে পাই না যে আমার ফ্রেন্ড দেখতে পেয়েছি কেউ, আর বুঝতেও পারি না। তো এখানে মানে আপনার আমার ভিউজ আসে না, তো আমি ভিডিওটা এখানে খতম করব আপনার। তো আপনাকে দু চারটা আর কথা আমি বলে দিই, দিয়ে আমি শেষ করব। আর এর মধ্যে যদি ওয়াচিংটা বাড়তে লাগে আপনাকে দ্রুতভাবে আমি আপনারাকে কমিট করি, ভালোবাসা দিই, মোহাব্বত দিই, জুড়ি। কিন্তু আপনারা ওইভাবে আপনারা ভিডিও ছাড়েন না, আইডি বানিয়ে ভিডিও ছাড়েন গা, ইনশাল্লাহ মোহব্বতের সঙ্গে আপনার আসবে। আর এই সব যদি জ্ঞান অর্জন না করতে পারেন তো আপনি সব রকম জমির কিষানের কাম করবেন। তো আপনাকে সাহারের দোকান দেখেন, জমিতে হাল বইবেন, হাল বহার পর কেউ জমিতে হাল না বাহার আগেই ট্রেক্টরে কেউ ফসল ছিটিয়ে দেয়, কেউ এক চাষ করার পর ফসল ছিটায়। সর্ষে যেমন বুনে, তো আগে আপনার ছিটিয়ে দেওয়ার পর হাল বেয়ে দিলে, বেহির হলো আপনার পানি দিবে, সাহার দিবে, বিষ মারবে। ওই রকমই আপনার কোয়ালিটি থাকা চাই। আর যারা জুড়ছেন ভিডিওটা এই জন্যই খতম করে দেবো যে আজকে ভিউজটা আমি দেখতে পাই না, আর কেউ শেয়ারও আমার ভিডিও লাগছে আজকে কেউ করেনি, তারই জন্য ভিডিওটা এখানেই খতম করতে হবে আমাকে। কিন্তু ভিউজ আসে, জনতা দেখে, তখন আমাকে ভিডিও কথা বলতে, মহব্বতের সাথে ভালোবাসার সঙ্গে বুঝাইতে, আপনাকে যেভাবে আপনারা বুঝতে চাইবেন ইনশাল্লাহ বুঝাইতে থাকবো। যেমন এটা গর্ব যে ভারতবর্ষে আপনার আদম আলাইহ সাল্লাম ইন্ডিয়ার মাটিতে এসছে, মানে শ্রীলঙ্কা তখন ভারতই ছিল ফার্স্ট। তো এটাও তো একটা গর্ব ভারতের। মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে এসছে, এটাও একটা গর্ব। সব মহাদেশের মধ্যেই এসছে, পশ্চিমী দেশে কিন্তু আসেনি, সব মহাদেশের মধ্যেই এসছে। তো এটা একটা সুখবর, ভালোবাসা, মহব্বত শিখবেন। হার্ট ডিপেন্ডেন্টের কথা, মহব্বত, আলোচনা আপনি করতে পারবেন সব রকমই। আর যতক্ষণ না আপনার জ্ঞান অর্জন করবেন আপনারা পারবেন না, আর বুঝতেও পারবেন না, আর ওইভাবে করতেও পারবেন না আমাদের মতন। তো আপনাকে ওই কোয়ালিটির ভাবে ভিডিও ছাড়িয়েন না। আর আমি একটাই লাস্ট কথা বলে দিই, মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনি বরাবর পারবো না, ওইভাবেই আমরা কিন্তু ভিডিও ছাড়ব। আপনি খারাপ ভিডিও ছাড়বেন ওটা আপনার ব্যাপার, আমি কিন্তু ছাড়বো না। আমি যেগুলো জ্ঞান অর্জন করেছি, বিদ্যা করেছি, দুনিয়া ঘুরেছি, আমি জানকারি নিয়েছি, আমি জানি মৃত্যুর পরে আযাব হবে। আপনি হারামের কামিয়ে যাবেন, আপনার স্ত্রীও আপনার হিসাব দিবে না, আপনার আম্মা আপনার হিসাব দিবে না, আপনার আব্বা আপনার হিসাব দিবে না, আপনার মা আপনার হিসাব দিবে না, আপনার ভাই আপনার হিসাব দিবে না, আপনার কাকা আপনার হিসাব দিবে না, আপনার ফ্যামিলির যত রকম লোক আছে কেউ আপনার হিসাব দিবে না। যার জন্য কামেছেন, স্ত্রীর লেগা কামেছেন, নিজের সন্তানের লেগা কামেছেন, মরে যাবেন কব্বরে এদিককার মাটি ওদিকে চাপবে, ওদিককার মাটি ওদিকে চাপবে। তো
তো ওগুলা ভিডিও দাদা আমরা ছাড়বো না। আর এই বয়সে 46 পার হয়ে গেছে, আল্লাহর রাস্তে জিন্দগিটা কাটিয়ে দেব। নুন দিয়া ভাত খেতে হয়, তবু আলহামদুলিল্লাহ নুন দিয়া ভাত খেয়ে যদি ভালো কথা দুটো বলতে পারি, ভালোবাসার সাথে জনতাকে বুঝাইতে পারি, ভালোবাসা দেখাইতে পারি, আর যারা জুড়ছেন বুঝতে পারি না, একটাও দেখতে পাই না, কমেন্ট গালা দিবেন, কে কোনখান থেকে দেখছেন, হিন্দিতে দিবেন, ইংরেজিতে হলে তো আমি পড়তে জানি না, পরে আপনাকে বলে দেব। কিন্তু আজকে আমি আমার কথা বলতে ভালো লাগে, বুঝাইতে ভালো লাগে, কিন্তু জুড়ে আমি বুঝতে পারি না যে আমার ভিডিওতে কেউ জুড়া আছে কিনা, আমার ওয়াচিংটা ঠিক আছে কিনা, আমি এখন পর্যন্ত বুঝতে পারি না। আর প্রচুর ঠান্ডা পড়েছে দাদা, তো করতেও ভালো লাগে না। তো আপনি যেগুলো বলেছেন আমি ওগুলো করব না। যে লাশ হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠালছেন, ওগুলো অফার দাদা আমাকে দিয়ে পাঠান না, আমি ওইসব ভিডিও করতে যাব না। আমি ওইসব ভিডিও করতে 46 আপনার চলছে, 45 পার হয়ে 46 পড়ছে। এই বয়সে আল্লাহ মোহাম্মদকে এই ধারতিতে পাঠালছে কি জন্যে? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালছে আমি কারি সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে, হেড মালওয়ানার কাছে, মাস্টারের কাছে, উকিলের কাছে আমি সব জানব। আর এটা গৌরবের বিষয় যে আদম ইন্ডিয়ার মাটিতেই জন্ম, হাওয়া বিবির ইন্ডিয়ার মাটিতেই পাঠালছে। প্রথম এসছে যে কিনা আপনার আদম সন্তান, আমরা মাটির, আমরা আল্লাহ আমরাকে মোহব্বত দিয়ে এই দুনিয়ায় পাঠালছে, পৃথিবীতে এসছি জানকারি লওয়ার জন্য, ভালোবাসার কথার জন্য। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না এই পৃথিবীতে, আপনাকে অন্তরে কোরআন শরীফ সহি হাদিস আপনাকে জানতে হবে। আর যত রকম কথা বললাম এইসব জ্ঞান অর্জন করতে আপনি পারবেন না এত টাইমের মধ্যে, টাইম লাগবে। আপনি 4 ক্লাস অবধি পর্যন্ত পড়ছেন, 5 ক্লাস অবধি পর্যন্ত, তো আপনাকে 5 বছর লাগছে, 5 বছর। তো আমি কত রকম ক্লাস করেছি, আমার বয়সটা 46 বছর দাদা। আমি এখন এই বয়সটা আল্লাহর রাস্তে কাটিয়ে দেব। নুন দিয়ে ভাত খেতে হয়, তবুও হারামের টাকা আমার পছন্দ লয়। যারা করছে ওরাকে করতে দেন। আমার যারা কথা বিশ্বাস করছে, যারা ভালোবাসছে, ওদের জন্য আমি আন্দোলন করব। আর আপনি যতক্ষণ না পাবলিকই করবেন, আপনার আইডিতে যে আপনাকে ফুল দিতে পারবো না, আপনার আইডিতে যে আমি কোনো সাপোর্ট দিতে পারবো না। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নবী এসছে পৃথিবীতে, কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ যদি কেউ করতে পারে তো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবে। কার জন্য? উম্মতের জন্য। উম্মত চুরি করবে, ডাকাতি করবে, সুদ খাবে, লটারি কাটবে, জুয়া খেলবে, সেটা ওর ব্যাপার, বুঝলেন? আমার ব্যাপার নয়। আমি সেই রাস্তা দেখাবো, সেই ভালোবাসা করব। যদি ওকে ভালো রাস্তায় না আনতে পারছেন, সিদ্ধাই পড়ে যান আল্লাহর কাছে। কত সাহাবীর জন্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যেত যাতে ইসলাম গ্রহণ করে নেয়। তো এখনকার খালি নামটাই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ভরি ভরি জালসা হয়েছে, ভরি ভরি মসজিদের জালসা হচ্ছে, মাদ্রাসার জালসা হচ্ছে, গ্রামের জালসা হচ্ছে,
কিন্তু কিছুতেই কিছু হয় না। যতক্ষণ না আপনি ভালোবাসার সঙ্গে ওকে ভালো করে ডাকবেন আর দুর্নাম করিয়েন না। তো এটা গৌরব করিয়েন যে ইন্ডিয়ার মাটিতে জন্ম। তো ফার্স্ট নবী শ্রীলঙ্কাও ভারতে ছিল, ইন্ডিয়ার মাটিতেই জন্ম হয়েছে। আপনারা ইনশাল্লাহ মনে হয় বুঝতে পেরেছেন। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান। আপনারা ফেসবুক ফ্যামিলি ভালো থাকেন, মহব্বতের সাথে থাকেন। আর যারা যারা দেখবেন, লাস্টে যারা জুড়তে পারেননি আমার ভিডিওটাকে শেয়ার কমেন্ট করবেন।